ট্রাস্ট বোর্ডে বিভিন্ন মন্দির বিগ্রহকে লোকজন দেয়, সেই সোনা রূপও কিন্তু আমরা বিক্রিও করতে পারি না, বন্ধকও রাখতে পারি না, অর্থের বিনিময়ও করতে পারি না। আমাদের দেশে একটি আইন আছে, হিন্দু বিগ্রহ সম্পর্কিত আইন, যে আইনে বলা হয়েছে যে কোনো বিগ্রহের লিগ্যাল গার্জিয়ান হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ। সুতরাং এই সোনা বা রূপো যেগুলো বিগ্রহ স্থাবর সম্পত্তি, এই সম্পত্তি ভেঙে কিছু করতে গেলে জেলা জাজের কাছ থেকে আমাদের অনুমতি নিতে হয়। আপনারা অনেকেই অবহিত আছেন যে আমাদের মদনমোহন বাড়িতে যে রূপোর কয়েন বিক্রি হতো, যেটা মদনমোহনকে যারা অনুদান হিসেবে রূপো দিত, সেই রূপো গলিয়েই আমরা লাস্টবার বানিয়েছিলাম। এবছরও আমাদের সঞ্চয় ট্রেজারিতে মদনমোহনের কিছু রূপো রয়েছে, কিন্তু সেই রূপগুলোকে গলিয়ে কয়েন বানাতে গেলে আমাদের এই আইন অনুসারে জেলা জাজের কাছ থেকে পারমিশন নিতে হবে। তো মাননীয় ডিস্ট্রিক্ট জাজের কাছে আমরা পারমিশনের জন্য আবেদন করেছি, ওনার কাছ থেকে পারমিশন পেলেই আমরা এই কয়েনগুলো বানানোতে হাত দিতে। এখন কতগুলো রূপো রয়েছে? কতটা রূপো রয়েছে, কতটা আছে, 20 কেজির কাছাকাছি রূপো আমাদের কাছে আছে। আচ্ছা, গোল্ড আমরা মেজার করে নিই, কারণ গোল্ড আমরা ভাঙাই না, গোল্ড কয়েন বা এই ধরনের কিছু তো হয় না, ওটা ঠাকুরের সম্পত্তি যেমন আছে তেমনই ট্রেজারি স্ট্রং রুমে রাখা আছে। একটা সার্বিক মানে পরিসংখ্যান তো আপনি না থাকবে না, সেটা গয়না ওয়াইজ আমাদের কাছে হিসেব আছে, যে ঠাকুরের হার, ঠাকুরের চাঁদমালা, ঠাকুরের টিকলি, তার হিসেব রয়েছে, এবং সেটা মদনমোহন বিগ্রহের পাশে যে স্ট্রং রুম, সেই স্ট্রং রুমে পুলিশি পাহারায় থাকে, তার ডবল লক কি সিস্টেম মেনটেন করা হয়, সেক্রেটারি এবং ক্লার্ক ইনচার্জে থাকে। একদম প্রাচীন থেকে আজ পর্যন্ত। এটার একটা মানে সামগ্রিক হিসাব কি? সামগ্রিক হিসেবে আমাদের কাছে আছে, কিন্তু এর সামগ্রিক হিসেবে এই মুহূর্তে সর্বসমক্ষে আমরা রাখতে চাইছি না, কারণ নিরাপত্তাজনিত প্রশ্ন থেকে যায়। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের যারা কর্মচারী স্থায়ী এবং চুক্তির ভিত্তিতে নিযুক্ত, তাদের বেতনের টাকা ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে গ্রান্টিং এডের মাধ্যমে দেওয়া হয়। এই যে প্রণামীর টাকা বা সম্পত্তি থেকে আয়ের টাকা, এর থেকে দেবোত্তর ট্রাস্ট বোর্ডের পরিচালনার কাজ চলে। পরিচালনার মধ্যে কি কি থাকছে, যেমন আমাদের যে 3টে কুচবিহার শহরের বুকে প্রধান মন্দির, মদনমোহন মন্দির, ডামরাই মন্দির, রাজমাতা মন্দির, এই 3টে মন্দিরের মাসিক নিত্য পূজার খরচা আছে 1 লক্ষ টাকা প্রতি মাসে, এটা আমাদেরকে জোগাড় করতে হয়। এই পর্ব পুজোগুলো তাহলে আসেনি। নেক্সট আমাদের বড় উৎসব রয়েছে রাস উৎসব। এবছরই রাস উৎসবের আমাদের বাজেট কত ছিল? 14 লক্ষর উপরে আমাদের বাজেট ছিল। এর জন্য আমরা কিন্তু কোনো অনুদান পাই না, আমাদের দেবোত্তর ট্রাস্ট বোর্ডের যে ইনকাম, তার থেকে আমরা সম্পূর্ণ রাস মেলার খরচটা কিন্তু আয়োজন করি। পাশাপাশি মদনমোহন মন্দিরে যে আমাদের স্থায়ী মণ্ডপ রয়েছে সমস্ত পর্ব পূজার জন্য, সেখানে সমস্ত পুজো যে আয়োজিত হয়, এই পুজোগুলোর জন্য কিন্তু খরচ দেবোত্তর ট্রাস্ট বোর্ডের আয় থেকেই করতে হয়। পাশাপাশি অন্যান্য যে প্রধান মন্দিরগুলো রয়েছে, সেখানে দুর্গা পুজো, কালী পুজো ইত্যাদি আয়োজিত হয়, সেইগুলো সমস্ত পুজোর আয়োজন হয়। এছাড়া আমাদের মহরমের জন্য আমাদের একটা বোধহয় এবছরের বাজেট ছিল 44,000 টাকা, 44,000 আমরা মহরমের জন্য খরচা করেছি। এই ধরনের যাবতীয় পূজা পার্বণ এবং ঐতিহ্য রক্ষার কাজ, সেগুলো দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এই আয় থেকেই করা হয়। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এখন বর্তমানে তাহলে কত মানে ইয়ে আছে, গ্যারান্টি মানে টাকার পরিমাণ কত আছে? কোন ফান্ড? দেবোত্তর ট্রাস্ট বোর্ডের এই যে দুটো অ্যাকাউন্ট বললেন আপনি, না, সেটা চেক করে বলতে হবে, সেই তথ্যটা এখানে আমার কাছে নেই, সেটা আপডেট করে আমি বলতে পারবো। দেবোত্তর ট্রাস্ট বোর্ডের ব্যাংক অ্যাকাউন্টে 2 রকম তহবিল রয়েছে। একটা হচ্ছে ফিক্সড ডিপোজিট, যেটা আমরা হাত দিই না, যেটা মন্দিরের মদনমোহনের সম্পত্তি হিসেবে গচ্ছিত আছে। আর একটা যেটা আমি বললাম রেকারিং ইনকাম, যে ইনকামটা রোটেশন চলতে থাকে।